আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়? অথবা আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলার মানুষ সবচেয়ে বেশি শুদ্ধ ভাষায় কথা বলে? হয়তোবা জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কুষ্টিয়া জেলা সম্পর্কে। সো কুষ্টিয়া জেলা সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। লেটস প্লে দি ভিডিও। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক জেলা। এই জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয় 1947 সালে এবং এই জেলার জেলা কোড 17। নামকরণ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক কুষ্টিয়া জেলার নামকরণের ইতিহাস। কুষ্টিয়া জেলার নামকরণের ইতিহাস নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে একসময় কুষ্টিয়া জেলাতে প্রচুর পাট চাষ করা হতো, আর এই পাটকে আঞ্চলিক ভাষায় বলা হতো কোষ্টা, আর এই কোষ্টা শব্দ থেকেই কুষ্টিয়া শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়, যা বর্তমানে কুষ্টিয়া জেলার নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার অনেকের মতে কুচদহ শব্দ থেকে কুষ্টিয়া শব্দটির উৎপত্তি হয়েছে, আর এই কুচদহ শব্দের অর্থ হচ্ছে সাইদি। আবার অনেকে মনে করেন সম্রাট শাহজাহানের সময় কুষ্টিয়া বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরটি গড়ে উঠেছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক কুষ্টিয়া জেলার কিছু বেসিক ইনফরমেশন। কুষ্টিয়া জেলার মোট আয়তন 1621.15 বর্গ কিলোমিটার। কুষ্টিয়া জেলার পূর্বে রাজবাড়ী, পশ্চিমে মেহেরপুর জেলা, উত্তরে পদ্মা নদী ও নাটোর ও পাবনা এবং দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা অবস্থিত। মোট 6টি উপজেলা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত, আর এই উপজেলাগুলো হলো কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর। কুষ্টিয়া জেলায় পুলিশ থানার সংখ্যা রয়েছে 7টি এবং জাতীয় সংসদে কুষ্টিয়া জেলার আসন রয়েছে 4টি। কুষ্টিয়া জেলা গড়াই নদীর তীরে অবস্থিত। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ হওয়ায় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। কুষ্টিয়া জেলা মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা বা প্রমিত রূপ বলা হয়ে থাকে। ধারণা করা হয় কুষ্টিয়া জেলার ভাষা বাংলাদেশের অন্য সকল জেলা থেকে অতি শুদ্ধ ভাষা এবং এই জেলার মানুষ যা সুস্পষ্টভাবে ব্যবহার করে থাকে। কুষ্টিয়া জেলায় বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে, আর এমনই কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থান হলো কুঠিবাড়ি রবীন্দ্র জাদুঘর, লালন শাহর মাজার, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু, ইসলামী বিশ্ববিদ্যালয়। ডিয়ার ভিউয়ার্স, আপনি কখনো কুষ্টিয়া জেলায় গিয়েছিলেন কিনা, কিংবা কুষ্টিয়া জেলা থেকে কেউ আজকের এই ভিডিওটি দেখছেন কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। সো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জেলার ইউনিক কিছু তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।